মনটা একটু নরম করার সময় এখনো আসে নাই, একটু কান্নার সময় কি এখনো হয় নাই? অর্ধ মাতাল অবস্থায় আল্লাহর বান্দা জবাব দিয়ে বলছেন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন। হ্যাঁ প্রভু গো, সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মার কাছে গিয়ে বলছেন, মা গো, ও মা, এতদিন পর্যন্ত যেই তারার তার দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর থেকে আমি আল্লাহর কালাম কোরআনের আয়াতের তেলাওয়াত শুনতে পেয়েছি। তাও আবার প্রশ্ন করা হয়েছে, আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো হয় নাই? এখনো কি সেই সময়টা আসে নাই? হ্যাঁ মা, আমি এই আয়াতের তেলাওয়াত শুনে জবাব দিয়েছি, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে। মাও বুঝতে পেরেছেন বিষয়টা, আল্লাহর দরবারে মাও কান্নাকাটি শুরু করে দিয়েছেন। রব্বুল আলামিন এক আয়াতের তেলাওয়াত শোনাইয়া ওই মদের আড্ডাখানা থেকে বের করে এনে তওবা করাইয়া কোরআন ও হাদিসের ইলম শিখাইয়া আল্লাহ এই ব্যক্তিটাকেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছে। বাগদাদের ওয়ালি হযরত সাররি সখতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এক বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। গিয়ে দেখেন বুজুর্গ পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটিও বানান না। জিজ্ঞেস করলেন, হযরত রুটি বানান না কেন? রুটি বানাইতে গেলে সময় বেশি লাগে, রুটি যদি না বানায়া এমনি খাই তাহলে যেই সময়টা বাঁচে এই সময়টার ভিতরে আমি 70 বার সুবহানাল্লাহ পড়তে পারি। তারা কতটা গুরুত্ব দিয়েছেন সময়কে, কতটা গুরুত্ব দিয়েছেন। আর আমরা মাহফিলে এসেও সময় নষ্ট হয়, মসজিদে গিয়েও সময় নষ্ট হয়। আজকে আমরা সময় নষ্ট করব না, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 52 নম্বরের আয়াত তেলাওয়াত করেছি। আয়াত, ছোট্ট আয়াত, 52 নম্বরের এই ছোট্ট আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে সর্বমোট 42টি অক্ষর আছে মাত্র। এই 42 হরফ বিশিষ্ট আয়াত অত্যন্ত ছোট, কিন্তু মুফাসসিরিন কেরাম লিখেছেন সমস্ত কোরআন শরীফের ভিতরে যা কিছু বিস্তারিত ভাবে আছে, কোরআনের এই ছোট্ট আয়াতের ভিতরে সবকিছু সংক্ষিপ্ত আকারে আছে। আর একটু জোরে কোন। তাহলে আয়াত যদিও ছোট, ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকে আয়াত ছোট না বড়? হ্যাঁ, অনেক বড়। বড় মুহতারাম হাজরিন, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যা পূর্বের কোন নবীকে আল্লাহ দেন নাই। এই জিনিসগুলোর মাধ্যমে আল্লাহ আমাকে অন্যান্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত, আল্লাহর নবী বলেন এমন 6টা জিনিস আমাকে দেওয়া হয়েছে যা পূর্বের কোন নবীকে আল্লাহ দেন নাই। এর মধ্যে 1 নাম্বার উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহর নবী বলেন আমাকে সুদূর প্রসারী ব্যাপক অর্থবোধক শব্দ আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এই ব্যাপক অর্থবোধক, সুদূর প্রসারী অর্থবোধক শব্দ বা বাক্য, সেই জিনিসগুলো কি? মুফাসসিরিন কেরাম লেখেন, মুহাদ্দিসিন কেরাম লেখেন, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে 30 পারা কোরআন দান করেছেন। আমি এই তালে বলেলাম, দেখ বাবারা আমার দিকে স্যার, খুব খেয়াল করার জন্য অনুরোধ করব। ভারতবর্ষের কৃতি সন্তান, দারুল উলুম দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র, শাইখুল হিন্দের ছাত্র হযরত আকদাস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, মুহাদ্দিসুল আসর হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, তিনি 1933 ইংরেজিতে ইন্তেকাল করেছেন। 1933 ইংরেজিতে যেই লোকটি ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 90 বছর আগে, তিনি তার জীবদ্দশায় বলে গিয়েছেন যে কোরআন এমন এক কিতাব যার 2.5 লাখেরও বেশি তাফসীর লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো আসতে বললেন। হ্যাঁ, 2.5 লাখের উপরে তাফসীর লেখা হয়ে গেছে।
তাহলে আরো যে 90 বছর গেল বা 100 বছর গেল, তাহলে 100 বছরে তো আরো লেখা হয়েছে। মুহতারাম হাজরিন, এইভাবে করে লেখা হইতেই থাকবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না, কেউ করতেও পারবে না। ছোট্ট এক আয়াত, যে আয়াতের তেলাওয়াত শুনে, শুধুমাত্র তেলাওয়াত শুনে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমামুল মুফাসসিরিন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে লিখেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময়ে তিনি দেখতে পান রোম দেশ থেকে আগত, ইটালি থেকে আগত একজন মানুষ মসজিদে নববীতে প্রবেশ করতেছেন আর উচ্চ আওয়াজে কালেমায়ে শাহাদাত পড়তে আছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কি ভাই, তুমি কি এই মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছো, না আগে থেকেই তুমি মুসলমান ছিলা? জবাবে লোকটি বলতে আছে, আমি এই মাত্রই কালেমা পড়ে মুসলমান হয়েছি। কেন তুমি মুসলমান হইলা? কি কারণে মুসলমান হয়েছো? কোনো কারণ জানা আছে? লোকটি বলছে, হ্যাঁ কারণ জানা আছে। কি কারণ একটু বলো। কারণটা বলার আগে একটু শুনে নেন আমার পরিচয়। আমি একজন ইহুদি পণ্ডিত, তাওরাত সহ পূর্বের যুগের সকল আসমানি কিতাবের আলেম। আপনারা একটু বুঝে থাকলে বলবেন, খুব ছোট আলেম না বড় আলেম? তাওরাত সহ, তার ধর্মগ্রন্থ তাওরাত, তাওরাত সহ অন্যান্য আসমানি কিতাবও সে পড়েছে। আমি অন্যান্য আসমানি কিতাব তাওরাত সহ জবুর, ইনজিল আমি পড়েছি, সবগুলো কিতাব আমি পড়েছি। পড়ার পরে আমি যা বুঝতে পারলাম, এই কিতাবগুলোতে আল্লাহ যা বলেছেন, যা কিছু নাজিল করেছেন। গত কয়েকদিন পূর্বে আমি জেলখানায় একজন মুসলমানের সাথে ছিলাম, যেই মুসলমান জেলখানার ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছিলেন। কিসের তেলাওয়াত? আর একটু মহব্বতে বলেন, কিসের তেলাওয়াত? কোথায় বসে তেলাওয়াত? তাহলে মুসলমান তো ওইটা যেটা বাড়িতে থাকলেও কোরআনের তেলাওয়াত করবে, বিমানে উঠলেও তেলাওয়াত চলবে, সাবমেরিনে ডুব দিলেও তেলাওয়াত চলবে, জাহাজে চড়লেও তেলাওয়াত চলবে, গাড়িতে উঠলেও তেলাওয়াত চলবে। সব সময় মুসলমান মুসলমান, তার জবানে কোরআনের তেলাওয়াত থাকবে, যে অবস্থায় থাকুক না কেন। দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমান দাবি করি, অথচ অধিকাংশ মুসলমানের সেনা আজ কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত। কোরআনের তেলাওয়াত নাই, কোরআন জানি না। আল্লাহ, সব দিক থেকে পরিবেশটা আমি কখন নীরব পাবো আমি জানি না। বাকি যারা বসেছেন তারা একটু আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আমি আশা করতেছি। আমার ভাইয়েরা, ভাবতে অবাক লাগে, মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত জানে না। কোরআনের তেলাওয়াত তো একটু পরে, বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকুও জানে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমানের কালেমাটাও শুদ্ধ করে অনেক মুসলমান জানে না। আমি চেয়ারে বসা, আর এমন সময় এক নেতা মঞ্চে আসছে, দাঁড়ায় বক্তব্য দেওয়ার জন্য মাইক হাতে নিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না মনে হয়। আপনাদের কি নারায়ণগঞ্জে সালাম এমনই? সালাম কেমনে? আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল্লাহ না ওয়া রাহমাতুল্লাহ। তো ইয়া রাহমাতাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ বলতে পারে না। এবার একটু আন্দাজ করেন যে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। গ্রামের মানুষকে জিজ্ঞেস করবেন, কালেমায়ে তয়্যিবা বলেন, কইবে লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তাহলে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম বহু আছে, একজন দুজন না, শত শত না, হাজার হাজার মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে জানে না। মুহতারাম হাজিরিন, আজ মুসলমানের সিনা কোরআন শূন্য, জবান কোরআনের তিলাওয়াত শূন্য, যার কারণে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আমাদেরকে মার খাইতে হয়। ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা দেখছি, চোখের সামনে তাদের বাড়িঘর কেমন করে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। বাড়িতে তারা নিরাপদ না, হাসপাতালে নিরাপদ না, অ্যাম্বুলেন্সেও তারা নিরাপদ না। আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে আসি। আমার ভাইরা, আমার তো মনে হয় কোরআন যদি আমাদের সিনার ভিতরে থাকতো, জবানে যদি তেলাওয়াত থাকতো, 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে চারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না।
দুর্ভাগ্য আমাদের, এর চেয়ে আর আফসোসের কিছুই হতে পারে না। যাই হোক, আসুন, বলছিলাম মুসলমান কোরআনের তেলাওয়াত করবে, যেখানে যাবে সেখানেই তেলাওয়াত করবে। কোরআন শরীফ হাতে নিয়ে, পারলে হাতে নিয়ে করবে, না পারলে মুখস্থ তেলাওয়াত করবে। মুহতারাম হাজরিন, তো জেলখানার ভিতরে গিয়েও কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক আলেমকে জেলখানায় নেওয়া হয়েছে। 6 মাস জেলখানায় ছিলেন। 6 মাস জেলে যাওয়ার আগে শুধু আলেম ছিলেন, মুফতি ছিলেন। জেলে 6 মাস থাকার পরে বের হয়ে আসার সময় হাফেজ হয়ে বেরিয়ে এসে 6 মাস জেলে ছিলেন, গিয়েছিলেন মাওলানা মুফতি, এখন হয়ে আইছে 6 মাসে হাফেজ মাওলানা শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ শাইখুল হিন্দের সাথে উনি স্বেচ্ছায় কারাবরণ করার জন্য মাল্টার দ্বীপে গিয়েছিলেন। উস্তাদের খেদমতের জন্য, উস্তাদের খেদমতের জন্য শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওই জেলখানায় থাকা অবস্থায় রমজান মাস চলে আসতেছে। এবার বললেন, ও হুসাইন আহমদ, আমার খতম তারাবির কি হবে? কারণ আমিও হাফেজ না, তুমিও হাফেজ, আমিও হাফেজ না, তুমিও হাফেজ না, আমার খতম তারাবির কি হবে? খতম তারাবির কি হবে? অস্থির হয়ে উঠছেন শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ গিয়ে বললেন যে হযরত, আপনি একটু চিন্তা মুক্ত থাকেন, আপনি একটু আমার জন্য দোয়া করেন। আর এইদিকে ছাত্র হুসাইন আহমদ মাদানী দিনের বেলা রমজান মাসে প্রতিদিন 1 পারা করে তেলাওয়াত করে মুখস্থ করেন, রাতের বেলা ওই পারা দিয়ে উস্তাদ সহ তারাবির নামাজ আদায় করেন। এই হলো মুসলমান। ওই পণ্ডিত হযরত ওমরকে বলছেন, ও ভাই ওমর, জেলখানার ভিতরে একজন মুসলমানের জবানে কোরআনের তেলাওয়াত আমি শুনতেছিলাম। কোরআনের তেলাওয়াত আমি শুনতে শুনতে সূরা নূরের 52 নম্বরের এই আয়াত পর্যন্ত যখন আমি গিয়ে পৌঁছলাম, উনি তেলাওয়াত করেছেন আর আমি শুনতেছি। এই আয়াতের তেলাওয়াত যখন আমি শুনলাম, আমি চিন্তা করে দেখলাম এটা এমন এক আয়াত, যে আয়াতের ভিতরে পূর্বের যুগের সকল আসমানি কিতাবের বিষয়বস্তু এই এক আয়াতের ভিতরেই আছে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। পূর্বের যুগের সমস্ত আসমানি কিতাবের ভিতরে যা আছে, কোরআনের এই ছোট্ট আয়াতের ভিতরে তা আছে। আমার বিশ্বাস হয়ে গেল এই কোরআন অবশ্যই আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না, এমন কালাম দুনিয়ার কারো হইতেও পারে না। হে মুসলমান, লোকটি ডাক দেখো ভাই ওমর, এক আয়াতের ভিতরে পূর্বের যুগের সমস্ত আসমানি কিতাবের বিষয়বস্তু পাওয়া যায়। এই কোরআন সত্য হওয়ার ব্যাপারে আমার আর কোনো সন্দেহ বাকি নাই। এই জন্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আওয়াজ করে বলতে হবে, তাহলে বোঝা যায় কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান ইমানদার হয়। জোরে জোরে সব জবানে, সব জবানে। কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়। কোরআনের তেলাওয়াতের দ্বারা মুসলমানের ঈমান তাজা হয়। আমার ভাইরা, বড় দুর্ভাগ্য, যে কোরআনের তেলাওয়াত মুসলমানের জবানে থাকার কথা, যে কোরআন সিনার ভিতরে থাকার কথা, আজকে মুসলমানের সিনার ওই জায়গাটা গানে দখল করে নিয়েছে, জবানের ওই জায়গাটা গানে দখল করে নিয়ে গেছে। আজকে যুবক 50টা গান জানে, 100টা গান জানে, কোরআনের 5টা সূরা জানে না। হে মুসলমান, গায়ক গায়িকা, নায়ক নায়িকা 100 জনের নাম বলতে পারবে, কিন্তু যদি বলা হয় 5 জন নবীর নাম বলো, আমার মনে হয় 5 জন নবীর নাম সবাই বলতে পারবে না। বড় লজ্জা আমাদের, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। কোরআনের তিলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়। মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ে। নবীর সাহাবী হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের পরে মানুষ যখন দলে দলে মুসলমান হইতে শুরু করেছে, আমিও দলের ভিতরে একজন হইয়া গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিন্তু তখনও ঈমান আমার ভিতরে এতটা মজবুত
জায়গা দখল করতে পারে নাই, এতটা মজবুত হয় নাই। একদিন নবীজির সামনে বসা ছিলাম, এমন সময় দেখতে পাইলাম নবীর উপরে ওহী নাজিলের চাপ, ওহী নাজিলের চাপ। যখন এই চাপ শেষ হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কোরআনের একটি আয়াত নাজিল হওয়ার কথা বলে তিলাওয়াত করে শোনাইলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের তিলাওয়াত নবীজি আমাদেরকে করে শোনাইলেন। আয়াতে কারিমার তিলাওয়াত যখন আমি শুনলাম, হযরত উসমান ইবনে মাযউন বলেন, ফাস্তাকাররাল ঈমানু ফি কলবি, আমার কলবের ভিতরে ঈমান মজবুত হয়ে গিয়েছে। ও বন্ধুরা, তাহলে বোঝা যায় কোরআনের তিলাওয়াতের দ্বারা ঈমানের পাওয়ার কমে না বাড়ে? আওয়াজ করে বলতে হবে, কমে না বাড়ে? গান বাজনার দ্বারাও ঈমানের পাওয়ার বাড়ে? গান বাজনার দ্বারা ঈমানের পাওয়ার বাড়ে। বিশ্ব নবী বলেন, বৃষ্টির পানি পাইলে জমিনে যেমন ঘাস ওঠে, বৃষ্টির পানি পাইলে জমিনে যেমন ঘাস ওঠে, গান বাজনার দ্বারা কলবের ভিতরে এমন করে মুনাফিকি গজায়। যেমন করে মাটিতে ঘাস গজায়, ঠিক তেমনি ভাবে গান বাজনার দ্বারা কলবের ভিতরে এমন করে মুনাফিকি গজায়। বলে এখন আমরা বুঝবো কেমনে? কারণ মুনাফিক যে যত বড়, তার মিথ্যা কথা হবে তত বড়, তার মিথ্যা কথার পরিমাণ হবে তত বড়। ভুল বললে উলামায়ে কেরামের কাছ থেকে সংশোধন করে নেব। রাসূল বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের আলামত কয়টা কয়টা কয়টা? তিনটা। এক নাম্বার, মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথার পরিমাণ যত বেশি, বুঝতে হবে মুনাফিকি স্বভাব তার মধ্যে তত বেশি। এখন আপনাদের নারায়ণগঞ্জে কেউ মিথ্যা কথা বলে, আমি এটা বলছি না, অন্যদিকে যে বলে আমি সেটা বলছি আর কি। আপনাদের এদিকে বলে না মনে হয় আর কি। আর মোবাইল শরীফ বাইরিয়া, সুবহানাল্লাহ, মিথ্যা কথা মনে হয় যেন মুস্তাহাব বানায় দিছে। মসজিদের ভিতরে মোবাইল, মসজিদে কথা বলতেছে, মসজিদ নারায়ণগঞ্জে, হেবাটা বলতে আছে আরেক জায়গার কথা। বুঝছেন না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর জোরে আমিন। আমার ভাইয়েরা, তো বলছিলাম কি, গান বাজনার দ্বারা মুনাফিকি জন্ম নেয়, কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমানের পাওয়ার বাড়ে। আজকে মুসলমান আমাদের নাই কি? সব আছে। 57টি মুসলিম দেশ আমাদের আছে, পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড আমাদের আছে। আমরা মুসলমান, পারমাণবিক শক্তি সম্পন্ন। আমার বন্ধুরা, 200 কোটি জনসংখ্যা, খনিজ সম্পদ, দামি সম্পদ বলে যা বোঝানো হয়, সব মুসলমানের দেশেই আল্লাহ বেশি দিয়েছেন। কিন্তু তারপরেও আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। এর একমাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল, আর কোনো কিছু দুর্বলতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে পারো পরিপূর্ণ, তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরিধান করায়া দেব। আমার ভাইয়েরা, তো গান বাজনার দ্বারা মুনাফিকি জন্ম নেয়, আর কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমানের পাওয়ার। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ইমামে আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহু তাআলার ছাত্র। শেখ আব্দুল্লাহ ইবনুল মুবারক 118 হিজরিতে তার জন্ম, 181 হিজরিতে তার ইন্তেকাল। শেখ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের প্রাথমিক অবস্থা ছিল তিনি নেশার জগতের সাথে সম্পৃক্ত ছিলেন। সহজ কথায় মদ পান করতেন, দোতারা তিনতারা বাজায়া গান গাইতেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা জমাইতেন। এই ছিল তার অবস্থা। কিন্তু আমার আল্লাহর ইচ্ছা হলো
তাকে এখানে রাখবেন না, তাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন, অনেক উঁচু মাকাম দান করবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় তাকে ওই উঁচা মাকামে নেওয়ার ব্যবস্থা করেছেন। কেমন করে? একদিন খুব বেশি পরিমাণে মদ পান করেছে, মদ পান করার কারণে উনি একদিক দোতারা চলে গেছে, আরেক দিক। কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে আইছে, এবার দোতারাটা খুঁজে বের করছেন, বের করে এবার তিনি বাজাইতে চান, কিন্তু বাজে না, চেষ্টা অব্যাহত আছে, বাজে না। মনে মনে ভাবছেন হয়তো বা তার তোর ঢিলা হয়ে গেছে, এই জন্য মনে হয় বাঁচতেছে না, একটু মেরামত করে নেই, একটু ব্যবস্থা করি। টাইট করলেন, মেরামত করলেন, তারপর আবার বাজানোর চেষ্টা করা হচ্ছে, বাজে না, বাজে না, বাজে না। এক পর্যায়ে তিনি বাজানোর চেষ্টা করতে থাকলে তিনি শুনতে পান যে তারের ভিতর দিয়ে এতদিন পর্যন্ত বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর দিয়ে মহান আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ বের হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তারের ভিতর দিয়েও কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের করতে পারেন না পারেন না? إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আমার আল্লাহ যদি কোনো কিছু করতে চান, শুধুমাত্র যদি বলেন হয়ে যাও, হও, তাহলে সাথে সাথে হয়ে যায়। এখানে আর কোনো দেরি নাই, কোনো বিলম্ব নাই। আমার আল্লাহর কুদরতের বাহিরেও কোনো কিছুই নাই। হে মুসলমান, তিনি শোনেন ওইখানে তেলাওয়াত হচ্ছে, আলাম ইয়ানি লিল্লাযিনা آمنوا أن تخشع قلوبهم لذكر الله। ইমানদার, আর কতদিন পর্যন্ত তুমি মদের আড্ডায় পড়ে থাকবা? আর কতদিন পর্যন্ত তুমি দুতারা তিনতারা বাজায় গান গাইবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে, পরকালের কথা স্মরণ করে, কবরের আযাবের মনটা একটু নরম করার সময় এখনো আসে নাই, একটু কান্নার সময় কি এখনো হয় নাই? অর্ধ মাতাল অবস্থায় আল্লাহর বান্দা জবাব দিয়ে বলছেন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন। হ্যাঁ প্রভু গো, সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মার কাছে গিয়ে বলছেন, মা গো, ও মা, এতদিন পর্যন্ত যেই দুতারার তার দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর থেকে আমি আল্লাহর কালাম কোরআনের আয়াতের তেলাওয়াত শুনতে পেয়েছি। তাও আবার প্রশ্ন করা হয়েছে, আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো হয় নাই? এখনো কি সেই সময়টা আসে নাই? হ্যাঁ মা, আমি এই আয়াতের তেলাওয়াত শুনে জবাব দিয়েছি, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে। মাও বুঝতে পেরেছেন বিষয়টা, আল্লাহর দরবারে মাও কান্নাকাটি শুরু করে দিয়েছেন। রব্বুল আলামিন এক আয়াতের তেলাওয়াত শোনাইয়া ওই মদের আড্ডাখানা থেকে বের করে এনে তওবা করাইয়া কোরআন হাদিসের ইলম শিখাইয়া আল্লাহ এই ব্যক্তিটাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের তিলাওয়াতের দ্বারা ও মুসলমান মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে, কাফের বেঈমানের ঈমান নসিব হয়। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তিলাওয়াত করতেন। কাফের বেঈমানদের ভালো লাগতো না এই জন্য, কারণ এই তিলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়। আবু জাহেল এই জন্য বলতো সাথী সঙ্গীদেরকে, তার বাট বাহিনীকে বলতো, মুহাম্মদ যেখানেই তিলাওয়াত করবে সেখানেই তোমরা হট্টগোল গন্ডগোল করবা, যাতে করে তেলাওয়াত করতে না পারে, তেলাওয়াত যেন নির্বিঘ্নে করতে না পারে। একটা কথা তো অবশ্যই আপনারা উত্তর দিবেন, তাহলে বোঝা গেল কোরআনের তেলাওয়াতের বিরোধী ছিল আবু জাহেল। কোরআনের তেলাওয়াতের বিরোধী আবু জাহেল। আবু জাহেল কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। তাহলে কিয়ামত পর্যন্তই যারা বলবে কোরআনের তেলাওয়াত লাগবে না, কোরআনের তেলাওয়াতের প্রয়োজন নাই, কোরআনের তেলাওয়াত চলবে না, আমরাও বলবো তারা আবু জাহেলের নাতি পুতি ছাড়া আর কিছুই হতে পারে না।
আবু জাহেলের নাতিপুতি না হইলে কোরআনের তেলাওয়াতের ব্যাপারে না করতে পারে না। মাঝে মাঝে এক দুইজন এরকম একটু আনে চোখ মুখ বড় করে একটু তাকায়া দেখতেছা এই দেশের অবস্থাটা কি, কথা ঠিক না? এরকম আর কি মাঝে মাঝে এক দুইজন। একবার একজন বলে বসলো কি, আজানের দ্বারা শব্দ দূষণ হয়, আজান বন্ধ করে দিতে হবে। আমি বলছিলাম ঢাকায় বসে এসি রুমের ভিতরে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে বসে এমন কথা অনেকেই বলতে পারে, একটু সাহস থাকলে মঞ্চে এসে দাঁড়ায় বলো যে আজান চলবে না। একটু সাহস থাকলে একটু মঞ্চে এসে একটু বাহিরে আইসা একটু বলেন না যে আজান চলবে না। চামড়া তো দূরের কথা, হাড্ডি নিয়েও তোমাকে এসি রুমে ফিরতে দেবে না এই দেশের মুসলমান। আমার ভাইয়েরা, আজান ছিল, আজান আছে, আজান থাকবে। কোরআনের তেলাওয়াত ছিল, আছে, থাকবে। কারো যদি তেলাওয়াত ভালো লাগে না, কারো আজানের শব্দ ভালো লাগে না, পৃথিবীর বহু দেশ হয়তো বা আছে, তোমার মন মতো হবে ওই দেশে চলে যাইতে পারো। এই ওলিয়া উলিয়ার দেশে, 5 লাখ মসজিদের দেশে তোমার মতো কুলাঙ্গারের জায়গা হওয়ার কথা না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আমার মনে হয় অর্ধেকটা সময় বেশি চলে যাওয়ার পরে এতক্ষণে বোঝা যায় যে ময়দান কিছুটা ওয়াজের উপযোগী হয়েছে। এতক্ষণে আমার হাতে সময় আছে আর অল্প কয়েক মিনিট মাত্র। আপনারা কি এই সময়টা সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজে লাগাইতে চান? হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আওয়াজ করে, আরেকটু আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। একেবারে একেবারে আমার দিক তাকিয়ে আল্লাহর হস্তে এই কয়েকটা মিনিট সময় আমরা আর এদিক ওদিক হইতে দেব না, করব না। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, তো আমি তেলাওয়াত শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের তেলাওয়াতের ভিতরে এই অ্যাকশন, এই পাওয়ার, এই ক্ষমতা এখনো, কথা কয় না, এখনো কোরআনের ভিতরে শারীরিক রোগের শিফাও আছে, আধ্যাত্মিক রোগের শিফাও আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনের জন্য শিফা, এটা শারীরিক রোগেরও শিফা, আধ্যাত্মিক রোগেরও শিফা। ফখরে বাঙ্গাল হযরত আখতাস মাওলানা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে গিয়ে একদিন এক ভদ্রলোক বলতেছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা? মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে ট্যাবলেট দেয়, ক্যাপসুল দেয়, ইনজেকশন দেয়, সিরাপ দেয়। এগুলো সেবন করলে মানুষের রোগ ভালো হতে পারে, এটা বুঝে আসে। কিন্তু আপনারা হুজুরদের কাছে গেলে দুই টুটের মাঝখান দিয়ে যে কি জানি পড়েন, এই যে ফু দেন কি পড়ে, এতে করে কি মানুষের রোগ ভালো হওয়ার মতো কোনো কিছু এখানে আছে? এবার স্যার আসলে আন্দাজ করতে পারে না যে ফখরে বাঙ্গালীরা কোন তবকার মৌলবী, কত উঁচু মাপের আলেম, এটা আন্দাজ করতে পারে নাই। মনে করছে যে অন্য মৌলবী দেখতে যেমন, ওনারা তো দেখতে এমনই লাগে, সব বুঝিয়ে এমনই। আসলে কি সবাই একরকমই হয় নাকি? হ্যাঁ, আল্লাহ, ইমাম সাহেব গেছে ইন্টারভিউ দিতে, তো ইন্টারভিউতে মোটামুটি এলাও হয়েছে বলে আমার একরাম যারা ইন্টারভিউ নিছেন নিয়ে বলছেন মসজিদ কমিটির লোকজনকে যে উনাকে আমরা যতটুকু কোরআন হাদিসের আলোকে যাচাই করছি, এতে করে আমাদের কাছে উনাকেই ভালো মনে হয়েছে। এবার আপনাদের কোনো কথা থাকলে জিজ্ঞাসা করে আপনারা উনাকে রাখতে পারেন। তো এখন এক পণ্ডিতে কয় কি, হুজুর একটু বলেন তো জাতিসংঘের মহাসচিবের নাম কি? ইমাম সাহেব জিজ্ঞা ওই আলেমকে জিজ্ঞেস করে কিসের নাম কি? জাতিসংঘের মহাসচিবের। তো হুজুর এটা খুব সাংঘাতিক জাদরাল মৌলবী। এই জন্য কজি অবশ্যই আমি জাতিসংঘের মহাসচিবের নাম বলবো, তবে তার আগে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি বলবেন কি? বলে কি জানতে চান? আমার কাজ কি, আমার দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো? বলে হ্যাঁ। জুমা পড়ানো? বলে হ্যাঁ। 2 ঈদের নামাজ পড়ানো? বলে হ্যাঁ। জানাজা যদি আসে তাহলে জানাজা পড়ানো? বলে হ্যাঁ। এর বাহিরে কি আরো কেন কোনো দায়িত্ব আমার আছে? না, এই নামাজগুলো পড়ানোই তো আমার কাজ। বলে হ্যাঁ। তাহলে আপনি একটু দয়া করে বলেন, এই নামাজগুলো পড়াইতে গেলে কোন জায়গাতে জাতিসংঘের মহাসচিবের নাম নিতে হয়? আপনারা কি আমার কথা বুঝছেন?
আমার এই নামাজ পড়াইতে গিয়ে কোন জায়গায় জাতিসংঘের মহাসচিবের নাম নিতে হয় আরো নি জিগাইব, আবার ঘুরাইয়া জিগাইব নি বলে হুজুর বলেন জাতিসংঘের মহাসচিবের নাম কি? কথা বুঝেন নাই। এক ইমাম সাহেব গিয়ে এক লোকে জিগা হুজুর কোন সূরাতে মিম নাই আর কোন সূরাতে 9টা আছে। কথা বুঝেন নাই। কি ভাকনার ভাকনা বুঝাইতে আছে কি, মানে আমি অনেক কিছু জানি। ইমাম সাহেব বড় চালাক, জি ভাই আমি বলবো কোন সূরাতে মিম নাই আর কোন সূরাতে 9 মিম একটু পরে বলবো, আপনি একটু বলেন তো ওযু ভাঙ্গার কারণ কয়টা? বাস উত্তর থেকে আপনারা বুঝে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি গিয়ে কয় হুজুর আপনারা দুই জুড়ের মাঝখান দিয়ে কি পড়ে জানি ফু দেন, এই ফু দেওয়ার দ্বারা কি কোনো উপকার হতে পারে, মানুষের রোগ ভালো হতে পারে? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত ঠান্ডা মাথায় বলছেন, দেখো তোমার প্রশ্নের উত্তরটা তো দিতে চাই, দেওয়ার আগে একটা কথা বলার দরকার ছিল, কিন্তু ভয় হচ্ছে কথাটা বললেনি তুমি আবার রাগ করো। লোকটা কন না হুজুর রাগ করবো না, কোন আবারও বলছি তুমি নি রাগ করো, কোন না হুজুর রাগ করবো না, আবারও বলছি তুমি নি রাগ করো, কোন না হুজুর রাগ করবো না। দেখতে তো তোমাকে ভালো মানুষের মতোই দেখা যায়, কিন্তু আসলে তো তুমি আস্তা একটা হারামজাদা। কি জাদা? যারা বুঝেন তারা বুঝেন, যারা বুঝেন না সব বুঝানো যাবে না। হারামজাদা সহজ বাংলা অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় জারজ সন্তান, যার পিতার পরিচয়। আচ্ছা এমন কথা বললে কার রাগ না উঠবে? এবার ফখরে বাঙ্গাল বলেই একটু এদিকে তাকায় রয়েছে, এদিক দিয়ে বলে আর এদিকে তাকান না, এদিকে বাপসাপটা আন্দাজ করতেছেন কি হয়। ওই লোকটা ওই দিক দিয়ে জামা কাপড় কাইছা একবার রেডি যেন এখনই মার শুরু করে দিবে, হঠাৎ করে তাকায় কি ব্যাপার, তোমার তো অবস্থা বেশি ভালো দেখা যায় না, তোমার না আমি 3বার ওয়াদা করাইলাম, তুমি বলছো রাগ করবে না রাগ করবে না রাগ করবে না, তারপরে যে এখন তোমার এই অবস্থা কেন? আবার কথা বলেন, আপনি আমাকে বলেন আমি যার সন্তান, রাগ করবো না তো করবো নাকি? ফখরে বাঙ্গাল কবে আদব থাম। প্রচলিত একটা শব্দ হারামজাদা, এটা তোকে লক্ষ্য করে আমি উচ্চারণ করেছি একবার, তোকে লক্ষ্য করে একবার উচ্চারণ করেছি মাত্র। এটা কোরআনের কোন আয়াত না, হাদিসে বর্ণিত কোন দোয়াও না। এই একটা শব্দ উচ্চারণের কারণে তোর শরীরে যদি এত প্রতিক্রিয়া হতে পারে যে 3বারের ওয়াদা ভুলে এখন তুই এত রাগান্বিত হয়ে গেলে, তাহলে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে মানব দেহে ফু দিলে তার শরীরেও প্রতিক্রিয়া হতে পারে, ওই রোগের রোগও ভালো হতে পারে, সুস্থ হতে পারে। আসো আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের ভিতরে কি রাখছেন, যে আয়াতের তিলাওয়াত শুনে ওই অমুসলিম পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা ওই লোকটি বলতে আছে, ও ভাই ওমর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণের কথা উল্লেখ করেছেন। লক্ষ্য করে দেখুন, ওই ব্যক্তি ওই নতুন মুসলমান বলছেন ওয়া মাইয়ুতিল্লাহ। 1 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম পালন করবে। ও মুসলমান, ওয়া মাইয়ুতিল্লাহর অর্থ হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করা। ফরজ বিধানের সাথে সম্পর্ক হলো ওয়া মাইয়ুতিল্লাহ। আমি আওয়াজ করে আপনাদের কাছ থেকে জবাব চাইবো, আল্লাহর ফরজ বিধান কি একটি না অনেকটি? কথা বলেন, একটি না অনেকটি? সবগুলো ফরজকে একত্রিত করে আমার আল্লাহ মাত্র একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়া মাইয়ুতিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, মানে আল্লাহর ফরজ বিধানগুলো পালন করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়া রাসূলুহু, 2 নাম্বার হলো রাসূলের আনুগত্য। তার মানে হলো আমার নবীর সুন্নতের অনুসরণ, অনুকরণ। আমার ভাইরা, ওই ইহুদি পণ্ডিত এখন কালেমা পড়ে মুসলমান, ডাক দেখো ভাই আমির ভাই উমর ফারুক, এই ওয়া মাইয়ুতিল্লাহর সম্পর্ক হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলোর সাথে। তার মানে যেই ব্যক্তি সকল ফরজ বিধানগুলো পালন করবে। ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্যের অর্থ হলো জীবনের সর্বক্ষেত্রে নবীর সুন্নত মোতাবেক চলবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যদি কালেমায়ে তৈয়্যিবার দিকে তাকাই তাহলে দেখব কালেমার প্রথম অংশ
অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমাদের উদ্দেশ্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমাদের আদর্শ। মানে ইবাদত উদ্দেশ্য, ইবাদত কেমন করে করতে হবে, সেই ইবাদত করার আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের মনে যেইভাবে চায় সেইভাবে ইবাদত করলে হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইছেন, মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য, আর পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠাইছেন মানুষদেরকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। আরো জোরে কান। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আর পয়গম্বর প্রেরণ করেছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। তাহলে ওয়ামাইয়ুতিল্লাহ, যার অর্থ হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আল্লাহর বিধানগুলো অবশ্যই মানব, অবশ্যই পালন করতে হবে। কিন্তু আজকের মুসলমান, আমরা আল্লাহর বিধান কোথায় আর আমরা কোথায়, নবীর সুন্নত কোথায় আর আমরা কোথায়, কোনো খবর নাই। ও মুসলমান, ও মুসলমান, দুনিয়াতে শুধু আরাম আনন্দের জন্য, ভোগ বিলাসিতার জন্য, বাড়ি গাড়ি করার জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠান নাই। আমাকে আপনাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। জোরে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার জন্য আমাকে আপনাকে পাঠাইছেন। ও ভাইরা, ও বন্ধুরা, রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, যেই রব তোমার থাকার জন্য জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন, যে রব তোমার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে এই জমিন থেকে ফসল ফলায়া তোমার খাবারের ব্যবস্থা করেছেন, তোমরা ওই রবের ইবাদত করো। এবার আপনারা একটু বলবেন, আমাকে আপনাকে সবাইকে কে সৃষ্টি করেছেন? থাকার জায়গার জন্য, থাকবার জন্য এই পৃথিবীকে বিছানা কে বানায়া দিয়েছেন? রিজিকের ব্যবস্থা কে করেন? তাহলে বানাইছেন যিনি, খাওয়ান যিনি, থাকবার জায়গা দিয়েছেন যিনি, ইবাদত হবে একমাত্র সেই আল্লাহ। কিন্তু আমরা মুসলমান ভুলে গিয়েছি সেই ইবাদতের কথা। শুধুমাত্র দুনিয়া, 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 এই দুনিয়া নিয়ে আমরা এখন এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত। অনেকের ভাবসাব দেখে বোঝা যায় যে ৫-৭ হাজার বছরের জন্য অন্তত আজরাইলের সাথে একটা চুক্তি হয়েছে যে এর আগে উনি মরবেন না। এমন একটা অবস্থা। আর টাকা বেশি হইলে তো উন্নত। এবার টাকা যেমনি হোক, চুরি করে জমাক, ডাকাতি করে জমাক, দুর্নীতি করে জমাক, শুধুমাত্র টাকার মালিক হইলেই উন্নত। রাস্তাঘাট বড় হইলে আমরা মনে করি উন্নত। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্য আর কোনো দিক তাকাই না, শুধু টাকা, 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 টাকা। আর এই টাকা পয়সার মালিক যারা বেশি, তাদেরকে বলা হয় উন্নত, উন্নত। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, আমি যদি আপনাদেরকে বলি, আমরা আসলে টাকা পয়সা দিয়ে মুসলমান জাতি উন্নতি লাভ করতে পারে না। ১৫০০ বছরের ইতিহাসে আমরা মুসলমানেরা যা করতে পেরেছি টাকা পয়সা দিয়ে করতে পারি নাই। যা কিছু করেছি সব ঈমান আর নেক আমল দিয়ে করেছি। সময় একেবারেই শেষ প্রান্তে। সামান্য একটু নমুনা আপনাদেরকে দেখাইতে চাই। ৪র্থ শতাব্দীর বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি আলাইহি জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝাটা অনেক বড় হয়ে গেছে, আনবেন কেমন করে? ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি কোনো কিছুই নাই, আনবার মতো কোনো ব্যবস্থা নাই, মাথায় বহন করেও আনতে পারবেন না। এই জন্য তিনি আনবেন কেমন করে? তো জঙ্গলের দিকে তাকাইলেন, ফিরে তাকিয়ে ডাক দিয়ে বলেন, এ বাঘ, এদিকে আয়।
আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। আপনারা আছেন তো মাঠে? তাহলে আবারও বলছি, বাঘের জঙ্গলের দিকে মুখ করে বলছেন, এ বাঘ এদিকে আয়, লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। আপনার ছাগলটার একটু বলেন না। যেই মাত্র তিনি বলছেন, হৃষ্টপুষ্ট বাঘ ওনার সামনে আদবের সহিত সামনে এসে হাজির হয়ে গেছে। নিশ্চয় আপনারা জবাব দিবেন, এটা কোনো বন্দুকের জোরে, টাকার জোরে, গায়ের জোরে? নিশ্চয় না, এটা ছিল ঈমান আর আমলের জোরে। এবার উঠলেন, লাকড়ির বোঝা উঠাইলেন, বললেন চল, চলে না, চল, চলে না, চল, চলে না। বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার, বেত না লাগাইলে চলবে না। ঠিক আছে, এ সাপ এদিকে। রাসূল তো বলছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে, দুনিয়া তোমাদের খেদমতের জন্য বানানো হয়েছে। সাপ হাজির, গলার মধ্যে চিপা দিয়ে ধরছেন। এবার এই সাপ হয়েছে চাবুক আর বাহন হইছে বাঘ। সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহন রে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ বাড়িতে হাজির হয়ে গেছে। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় পাহাড়ের ভিতর থেকে আগুন বেরিয়ে, যেটাকে বর্তমানে আমরা দাবানল, ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গা পুড়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ দেওয়া হয়েছে, হযরত আগুন তো এইভাবে করে ছড়িয়ে পড়ছে। হযরত ওমর ফারুক পাশেই দাঁড়ানো সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে তামিম এদিকে আও। জি আমিরুল মুমিনিন, ওই আগুনের কাছে, আগুনটা যেখান থেকে বেরিয়ে এসেছে ওই জায়গাতে নিয়ে আবার ঢুকাইয়া দিয়ে আসো। আর আস্তে কোন আল্লাহু আকবার। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যেখান পর্যন্ত আগুন ছিল তার কাছাকাছি গিয়ে হযরত তামিম দারি দাঁড়িয়ে বলছেন, ইয়া নারো মাকানাক, ইয়া নারো মাকানাক, ইয়া নারো মাকানাক, হে আগুন যেখানে আছো এখানেই থাক। না আল্লাহু আকবার কালকে নাস্তার পরে বললেন, হ্যাঁ, কারণ আজকে ওয়াজ শুনে হইলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যা বলার এটি কালকে একসাথে বললে হলেন। কে বলছেন, হে আগুন যেখানে আসে সেখানেই থাক। এবার আগুন আর সামনের দিকে আগায় না, সামনের দিকে আর আগায় না, আগায় না। এবার তিনি হাতে রুমাল নিলেন, রুমাল নিলেন, এই রুমাল দিয়ে এরকম করেন, এরকম করেন। আর এবার এখন বলছেন, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, হে আগুন পিছে যা, হে আগুন পিছে যা, হে আগুন পিছে যা। আচ্ছা তামিম দারি বলেন, এই করে আমার রুমাল দিয়ে এইভাবে চাদর দিয়ে এইভাবে করে আমি লাঠির মতো ইশারা করে করে, যেমন করে মানুষ গরু ছাগলকে বাড়ির দিকে নিয়ে যায়, আমিও আগুনকে এইভাবে করে হাঁকায়া নিয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর বিধান মানবে, 2 নম্বর রাসূলের তরিকা মোতাবেক চলবে, 3 নম্বর ওয়ায়াখশাল্লাহ, অতীতের গুনার উপরে আল্লাহর আযাবকে ভয় করবে। অতীতে যে গুনাহ হয়ে গেছে, এই গুনার উপরে যদি কোনো মানুষ আল্লাহর আযাবকে ভয় করে, তাহলে সে গুনার উপরে থাকতে পারবে না, সে অবশ্যই আল্লাহর কাছে তওবা করবে। তাহলে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মোতাবেক চলা। 3 নম্বর হলো অতীতে হয়ে যাওয়া গুনার উপরে আল্লাহর আযাবের ভয়ে কান্নাকাটি করে মাফ চাওয়া, মানে তওবা করা। নাম্বার 4 রব্বে কারীম বলেন ওয়ায়াত্তাকি। 4 নম্বরটা হলো গুনার কাজ সামনে চলে এসেছে, গুনার কাজ সামনে চলে এসেছে, কাজটা করলে বড় মজা, কিন্তু পরকালে আছে সাজা। গুনার কাজ তো এমনই, দেখতে খুব সুন্দর, খুব আকর্ষণীয়, করতে খুব মজা, কিন্তু পরকালে কয় না পরকালে সাজা, পরকালে সাজা। ওই পরকালের সাজার ভয়ে দুনিয়ার মজার গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া।
আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ায়াত্তাকি, যে ব্যক্তি ওই পরকালে আযাবের ভয়ে দুনিয়ার জীবনে গুনার কাজ ছেড়ে দেবে, এই 4 গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহর বিধান মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, অতীতের কৃত গুনাহগুলোর উপরে তওবা করবে। 4 নাম্বার, গুনার কাজ সামনে চলে আসলে আল্লাহর আযাবের ভয়ে গুনার কাজ ছেড়ে দেবে। রব্বে কারীম বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এই মানুষগুলো হলো সফল। দুনিয়ার জীবনে আংশিক সফলতা তারা পাবে, পরিপূর্ণ সফলতা জান্নাত অর্জনের মাধ্যমে পাবে। কারণ দুনিয়াটা পরিপূর্ণ সফলতা পাওয়ার জায়গা, পরিপূর্ণ সফল হওয়ার জায়গা দুনিয়া না ও মুসলমান। কারণ সফল হতে হলে 3টা জিনিস লাগে। 1 নাম্বার, যেই জীবনটাতে আপনি কোনো জিনিসের ডর বা ভয় করবেন না, কোনো ভয় থাকবে না, ডর থাকবে না, এমন জীবনের নাম সফল জীবন। 2 নাম্বার, কোনো কোনো নিয়ামত, কোনো অর্জিত সম্পদ হারানোর কোনো আশঙ্কা থাকবে না, এমন জীবনের নাম সফল জীবন। 3 নাম্বার হলো যখন যা চাইবেন তখন তাই পাবেন, এমন জীবনের নাম সফল জীবন। তাহলে 3টা কোয়ালিটি থাকতে হবে। কোনো জিনিসের ডর ভয় থাকতে পারবে না, কোনো অর্জিত সম্পদ হারানোর কোনো আশঙ্কা থাকবে না, যখন যা চাইবেন তখন তাই পাবেন। এই 3টা জিনিস যদি আপনার জীবনের ভিতরে আসে তাহলে বলা যাবে আপনি সফল হয়েছেন। আওয়াজ করে বলেন, এই 3টা জিনিস দুনিয়াতে অর্জন করা কি সম্ভব? জোরে কর না, সম্ভব। ভয় নাই এমন কোনো মানুষ নাই, হারানোর আশঙ্কা নাই এমন কোনো মানুষ নাই। হে মুসলমান, যখন যা চাইবে তখন তাই পাওয়া যাবে, এটা দুনিয়ার জীবনে কখনোই সম্ভব না, কখনোই না। কিন্তু এই 3টা পাওয়া যাবে, এই 3টা পাওয়া যাবে একটা জায়গায় যদি যাওয়া যায়, সেই জায়গাটার নাম হলো জান্নাত। কি 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 কি? জান্নাত। 1 নাম্বার, জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, হে বান্দা বান্দিরা, আজকের দিনে তোমাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, তোমরা কোনো চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার সময় বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতের ভিতরে প্রবেশ করো নিরাপত্তার সাথে, শান্তির সাথে। এখানে অনিরাপত্তার কিছুই নাই, অতএব কোনো ডর নাই, ভয় নাই। ও মুসলমান, রব্বে করিম আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা হিওয়ালা। ঈমানদার নেককার যারা হবে আল্লাহ বলেন তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতের ভিতরে থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে অন্য কোনো দিকে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে না, অন্য কোনো কিছু তালাশ করবে না। তাহলে জান্নাতে গেলে যেই নিয়ামত আপনি পাবেন এটা কোনোদিন নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। নাম্বার 3, যখন যা চাইবেন তখন তাই পাওয়া যাবে। দুনিয়ার জীবনে তা চিন্তাও করা যায় না, কিন্তু জান্নাতের ভিতরে গেলে রব্বে করিম বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাইবে তাও জান্নাতের ভিতরে পাইবা, মুখে যা দাবি করবা তাও জান্নাতের ভিতরে পাইবা। তাহলে আসুন, দুনিয়াটা পরিপূর্ণ সফলতার জায়গায় না, পরিপূর্ণ সফলতার জায়গার নাম আল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, পরিপূর্ণ সফলতার জায়গার নাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়া হলো, রব্বে করিম বলেন ফাকাদ ফাজ, সে পরিপূর্ণ সফল হয়ে গেল। তাহলে পরিপূর্ণ সফলতার জায়গা কি দুনিয়া না জান্নাত? আরো আসতে বলেন, দুনিয়া না জান্নাত?
তাহলে শুধু দুনিয়া পাইলেই আমাদের হবে না, জান্নাতও লাগবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে দুনিয়াটা আমাদের চলার জায়গা। আমরা চলমান আছি দুনিয়াতে, চলমান ছিলাম না, আসি আবার থাকবো না, এটার নাম দুনিয়া। আমরা ছিলাম না, আসি আবার থাকবো না, এটার নাম দুনিয়া। তাহলে আমাদের, আমরা যদি গুণ অর্জন করতে পারি চারটা, কয়টা কয়টা কয়টা? এক নাম্বার, আল্লাহর বিধানাবলী যদি পালন করতে পারি, নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারি, অতীতের গুনার উপরে যদি আমরা আল্লাহর আযাবের ভয়ে তওবা করতে পারি, গুনার কাজ সামনে আসলে পরকালের মজার ভয়, সাজার ভয়ে দুনিয়ার মজা যদি ত্যাগ করতে পারি, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন যে এই চারটা কথার ভিতরে পূর্বের যুগের সকল আসমানি কিতাবের বিষয়বস্তু আসাটা অসম্ভব নয়, একেবারেই সম্ভব। কারণ এই চারটা যদি মানেন, তাহলে কোরআন হাদিসের আর কোনো কিছু মানবার বাকি থাকে না। তাহলে আসুন আমরা এই চার গুণে গুণান্বিত হয়ে দুনিয়ার জীবনে আংশিক, পরকালের জীবনে জান্নাত অর্জনের মাধ্যমে আমরা যেন পরিপূর্ণ সফল হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।